ভোটের আগে সিএএ চালু হবে বলে বেশ কয়েকবার হুঙ্কার ছেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা শান্তনু ঠাকুর তো আবার 7 দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন। পরে অবশ্য সেই তারিখ নিয়ে নাক কাটা যাওয়ার পরে ওই কথাকে স্লিপ অফ টাং বলেছেন। আর এই সিএএ হুমকির মধ্যেই এসে পড়েছে একটি অতি রহস্যময় চিঠি, যে চিঠি পাঠিয়ে শয়ে শয়ে গরিব গুরব মানুষকে জানানো হচ্ছে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। আর এতেই বাংলার মানুষের একটা বড় অংশের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার মনেই প্রশ্ন, এবার কার পালা? তৈরি হয়েছে এক ভয়ের পরিবেশ। এই আতঙ্ক আরো বাড়িয়েছে মমতার বিকল্প কার্ডের আশ্বাস ও বিজেপি নেতাদের পরস্পর বিরোধী নানা রকম বক্তব্যে। তাহলে আতঙ্কের এই পরিবেশ তৈরি করেই কি বাংলার গরিব মানুষকে আত্মসমর্পণ করানোই এবার ভোটে বিজেপি এবং তৃণমূল শিবিরের অন্যতম কৌশল? এই ক্রোনোলজি বোঝার জন্য দেখুন পুরো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। যারা এর মধ্যেই আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সিএএ নিয়ে ভোটের আগে একটা সন্দেহজনক গন্ধ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আধার নিষ্ক্রিয় করার চিঠি যুক্ত হওয়ায় বিষয়টি আরো ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। দেখে শুনে মনে হচ্ছে দাল মে কুচ কালা হয়। কিরকম? গন্ডগোলের শুরুটা বর্ধমানের জামালপুরে। দিন কয়েক আগে ওই এলাকায় প্রথমে জনাআশি গ্রামবাসীর কাছে ডাকঘর থেকে চিঠি আসে। চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত আধার কার্ড তৈরির সংস্থা। পরে দেখা গেল ওই এলাকায় 1000 বাসিন্দা একই রকম চিঠি পেয়েছেন। চিঠিতে জানানো হয়েছে যে তাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে। কেন এই চিঠি হলো বেশ কয়েকদিন পরেও তার রহস্য ভেদ করা যায়নি। কি করতে হবে, কোথায় যেতে হবে, বা আদেও তাদের নাগরিকত্ব শেষমেশ থাকবে কিনা, এমন হাজার প্রশ্নের ভিড়ে জামালপুরের ওই বাসিন্দাদের তখন মাথা খারাপ অবস্থা। প্রথমে মনে হচ্ছিল ঘটনাটি একেবারে স্থানীয় স্তরে ঘটেছে, কিন্তু পরে দেখা গেল একই ঘটনার খবর এসেছে নদিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা সহ রাজ্যের নানা জেলা থেকে। আর সব চিঠিরই বয়ান কিন্তু হুবহু একরকম। কে পাঠাচ্ছে এই চিঠি? প্রেরকের ঠিকানায় বেঙ্গালুরুর একটি দপ্তরের কথা উল্লেখ রয়েছে। যদিও ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে এইসব চিঠি পাঠানো হয়েছে হরিয়ানার গুরুগ্রাম থেকে। অনেক সময় এইভাবে চিঠি পাঠায় আয়কর দপ্তরের মতো প্রতিষ্ঠান। তার মানে আধার কার্যালয়ও কি ঠিক একই পদ্ধতিতে চিঠি পাঠিয়ে থাকতে পারে? আর এখানেই দাঁড়া বাঁধছে সন্দেহ। হঠাৎ করে একটি রাজ্যের বিভিন্ন এলাকায় এভাবে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি কেন পাঠানো হলো? এরপরেই বিষয়টা হাতে তুলে নিলেন মমতা। বিধানসভাতে তিনি জানালেন, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তার কাছে এই ধরনের চিঠি পাওয়ার অভিযোগ এসেছে। তা সে রাজনীতিকরা তো কত কথাই বলে থাকেন, কিন্তু তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিলেন আধারের বিকল্প একটি কার্ড দেবে রাজ্য সরকার। যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের কথা ভেবেই এই বিকল্প কার্ড তৈরি করা হবে বলে তিনি জানালেন। আধারের বিকল্প মানে সংসদে পাশ হওয়া আইনের ভিত্তিতে যে ডিজিটাল আইডেন্টিফিকেশন কার্ড তৈরি, তার বিকল্প কি তৈরি করতে পারে একটি রাজ্যের সরকার? সরকারি নানা প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া যেতেই পারে, কিন্তু সেই সব সরকারি প্রকল্পের টাকা তো জমা পড়বে ব্যাংকে। সেখানেও তো ফের তৈরি হবে আধার বিপত্তি। তাহলে মমতা এর জন্য রাজ্যের সমবায় ব্যাংকের কথাও বললেন। মানুষের মনে হলো কিছু একটা বড় ঘটনা নিশ্চয়ই ঘটছে। এতে রহস্য এবং বিভ্রান্তি আরো বেড়ে গেল। এবার আসছি বিভ্রান্তি কাটাতে গিয়ে কি বিপত্তি করলেন রাজ্যের বিজেপি নেতারা, সেই প্রসঙ্গে। প্রথমে তো গোটা বিষয়টি ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কেন্দ্রের শাসক বিজেপির এ রাজ্যের নেতারা। তখন সদ্য সামনে এসেছে জামালপুর কাণ্ড। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লিখলেন, ইউআইডিএআই স্পষ্ট করে জানিয়েছে যে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি। আমি সকলকে অনুরোধ করছি কোনো গুজব বা ভুল তথ্যে বিশ্বাস করবেন না। মুখ্যমন্ত্রী অকারণে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। কেউ চিন্তিত হবেন না। সাংবাদিকদের সামনেও তিনি একটি কাগজ দেখিয়ে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই। বেশ, তাহলে তো নিশ্চিন্ত হতে পারেন মানুষ। কিন্তু পরে দেখা গেল পরিস্থিতি মোটেই সুবিধের নয়। নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটেও আধার বিপত্তির খবর পেয়ে
এরপরে আসরে নামতে বাধ্য হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, আর সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মানুষকে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কারো আধার কার্ড বাতিল হচ্ছে না। এক্ষেত্রে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তার কথা হয়েছে এবং সোমবার রাতের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বলে জানালেন সুকান্তবাবু। দেখুন কিরকম রাজনীতি চলছে আধার কার্ড নিয়ে, ভয়ের রাজনীতি। সুকান্তবাবুর অভিযোগে উঠল সেই ভয়ের রাজনীতির প্রসঙ্গে। শুভেন্দুর মতো তিনিও বললেন, মুখ্যমন্ত্রী মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন। তা মমতা এই ভয় দেখানোর সুযোগটা পেলেন কি করে? নিশ্চয়ই রাজ্যের নানা অংশ থেকে অভিযোগ আসছে বলেই তিনি এই সুযোগ পেয়েছেন। আর আধার কার্ড নিয়ে বেশ কিছু, খেয়াল করুন, কিছু নয়, বেশ কিছু সমস্যার কথা নিজেদের বিবৃতিতে স্বীকার করতে বাধ্য হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি নিজেই। তিনি বলেছেন অফিসিয়াল ত্রুটির কথা। তাহলে তো ভয়টা শুধু মমতার দিক থেকে আসছে এমন নয়, আসছে দুদিক থেকেই। সাধারণ মানুষ এই ভয় থেকে মুক্ত হতে পারতেন যদি ওই দপ্তরের মন্ত্রীর মুখের কথা শুনতে পারতেন। কিন্তু ওই দপ্তরটি কেন্দ্রের যে মন্ত্রকের আওতাভুক্ত, তার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু এ নিয়ে একটি কথাও বলছেন না। বলবেন কি করে? ভুল পদক্ষেপ হোক বা অন্য কোনো অভিসন্ধিতেই হোক, সমস্যা যে হয়েছে তার তো হাতে গরম প্রমাণই দেখা যাচ্ছে। তাহলে ভয়টা তো জিইয়েই রাখা হলো। আরও আছে, এবার আসবো সেই প্রসঙ্গে। বনগাঁর সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কথা আগেই বলেছি। তিনি এ নিয়ে কি বললেন? উত্তর 24 পরগনার ওই লোকসভা এলাকায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের বাস। ফলে বিপদ বুঝে লোকসভা ভোটের আগে এই ঘটনায় বিজেপি নেতৃত্ব বেশ চাপে পড়ে গিয়েছিলেন। সেই আশঙ্কার কারণেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনুর দাবি, যাদের কাছে আধার বাতিলের চিঠি গিয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটা প্রযুক্তিগত সমস্যা ছিল, কারো আধার বাতিল হবে না, যাদের হয়েছে তাদের কার্ডও সক্রিয় হয়ে যাবে। আমি ইমেল, হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি, কেউ মনে করলে ঠাকুরনগরে আমার অফিসে যোগাযোগ করতে পারবেন। ঘটনা হচ্ছে, এহেন তথ্য সামনে আসার পরেই নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সে বৈঠক যে হয়েছিল তা নিজের বক্তব্যে স্বীকারও করেছেন শান্তনু। সমস্যাই যদি না থাকে তাহলে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে হলো কেন? কারণ দোরগোড়ায় যে লোকসভা ভোট, তাহলে কি ভোটের আগেই বেরিয়ে এসেছে চিঠিগুলি, যা পাঠানোর কথা ছিল ভোটের পরে? তখন আর কারো কাছে জবাবদিহির দায় থাকতো না, অসহায় মানুষগুলো ছোটাছুটি করতেন দৌড়ে দৌড়ে। তাই ভয় পাবেন না মানুষ। একদিকে তৃণমূলের কথায় বিপদের ভয়ের স্পষ্ট ইঙ্গিত, অন্যদিকে ভয় পেও না বলেও বিজেপি নেতাদের কথাতেও সেই ভয়েরই বাতাবরণ। আর সেই ভয়ের আবর্তে ঘুরপাক খাচ্ছেন কারা? এদের অধিকাংশই হচ্ছেন দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ, গ্রাম বাংলার বাসিন্দা। এই ভয়ের আবহ তৈরি করে কি লাভ এই দুটি দলের? লাভ একটাই, তা হলো মানুষকে বোঝানো আমরা তোমার পাশে আছি, তাই তোমরা আমাদের শরণ নাও। কিন্তু কেন তা নিতে হবে? এরা তো সবাই দেশেরই নাগরিক, গরিব হতে পারেন, কিন্তু এদের প্রত্যেকেরই হক আছে সরকারি সব সুযোগ পাওয়ার। কোনো রাজনৈতিক দলকে তেল দিয়ে বা ভয় পেয়ে কেন সেই অধিকার পেতে হবে তাদের? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।